গল্পের নাম অদৃশ্য সুতো। এক শহরে নীল নামে এক তরুণ চিত্রশিল্পী থাকত। ছোটবেলা থেকেই আঁকাআঁকির প্রতি তার ভীষণ আগ্রহ ছিল। তার তুলির ছোঁয়ায় ক্যানভাস যেন জীবন্ত হয়ে উঠত। মানুষ তার ছবি দেখে মুগ্ধ হয়ে যেত। অনেকেই তার প্রতিভার প্রশংসা করত। তবুও নীলের মনে একটা বড় আক্ষেপ ছিল। সে অনুভব করত তার আঁকা ছবিগুলো যতই সুন্দর হোক না কেন, তাতে যেন কিছু একটা কম আছে। যেন ছবিগুলোর ভেতরে সেই প্রাণ বা আত্মা নেই যা মানুষের হৃদয়ে ছুঁয়ে যায়। প্রতিদিন রাতে নিজের আঁকা ছবিগুলোর দিকে তাকিয়ে নীল ভাবত, কেন তার ছবিতে সেই গভীরতা নেই, কেন মানুষ তার ছবির সৌন্দর্য দেখে কিন্তু তার ভেতরের অনুভূতি ঠিকমতো বুঝতে পারে না। তার মনে হতো পৃথিবীর আসল রঙগুলো সে এখনও খুঁজে পায়নি। একদিন নীল একটি অদ্ভুত খবর পেল। শহরের শেষ প্রান্তে পাহাড়ের গুহায় একজন বৃদ্ধ সাধু থাকেন। শোনা যায় তার কাছে এমন একটি রহস্যময় আয়না আছে যা মানুষের মনের আসল রূপ দেখাতে পারে। অনেকেই বলে ওই আয়নায় তাকালে মানুষ নিজের সত্যিকারের অনুভূতি দেখতে পায়। নীল ভাবল, যদি সে সেই আয়নাটা দেখতে পারে তাহলে হয়তো সে নিজের ভেতরের অনুভূতিগুলো বুঝতে পারবে। হয়তো সে জানতে পারবে কেন তার ছবিগুলোতে সেই প্রাণ নেই। এই আশা নিয়ে নীল অনেক দূরের পথ পাড়ি দিল। পাহাড়ের সরু পথ ধরে হাঁটতে হাঁটতে সে অবশেষে গুহার সামনে পৌঁছাল। সেখানে বসেছিলেন সেই বৃদ্ধ সাধু। নীল ভদ্রভাবে তাকে সালাম জানিয়ে নিজের সব কথা খুলে বলল। সে বলল সে একজন চিত্রশিল্পী, কিন্তু তার মনে হয় তার ছবিতে কোনো আত্মা নেই। সে জানতে চায় কিভাবে তার ছবিকে সত্যিকারের জীবন্ত করা যায়। বৃদ্ধ সাধু তার কথা মন দিয়ে শুনলেন। তারপর মৃদু হেসে বললেন, তুমি যে আয়নার কথা শুনেছ সেটা দেখার আগে তোমাকে একটা ছোট পরীক্ষা দিতে হবে। নীল আগ্রহ নিয়ে বলল, কি পরীক্ষা? সাধু তখন কোনো আয়না বের করলেন না, বরং তিনি নীলকে ৩টি অদ্ভুত জিনিস দিলেন। একটি খালি পাত্র, একটি ছেঁড়া কাপড়ের টুকরো আর একটি পুরানো কলম। নীল কিছুটা অবাক হয়ে গেল। সে ভাবল এই জিনিসগুলো দিয়ে কিভাবে তার সমস্যার সমাধান হবে। তবুও সাধুর কথা অমান্য করার সাহস তার হল না। সাধু তাকে বললেন, এই ৩টি জিনিস নিয়ে বাড়ি ফিরে যাও। ৭ দিন এগুলো ব্যবহার করো, তারপর আবার আমার কাছে ফিরে এসো। নীল সেই জিনিসগুলো নিয়ে বাড়ি ফিরে এলো, কিন্তু তার মনে তখনও প্রশ্ন, এই সাধারণ জিনিসগুলো তাকে কিভাবে সাহায্য করবে।